পৃথিবীর ইতিহাসে এমন অনেক অধ্যায় আছে যা আজও গভীর রহস্যে ঢাকা। চলুন আজ আমরা তেমনই এক অন্ধকার অতল রহস্যের দিকে যাত্রা করি। সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া শহরগুলোর সেই সব গল্প শুনব। ইতিহাসে এমনও শহর ছিল যেগুলো হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। কোনো যুদ্ধ বা আগুনে নয়, আস্ত একটা শহর স্রেফ তলিয়ে গেছে সমুদ্রের নিচে। কিন্তু এটা কিভাবে হতে পারে? একটা গোটা শহর, তার মানুষ, তার ঘরবাড়ি, সব কিছু কিভাবে হারিয়ে যেতে পারে অথই জলের নিচে? এই প্রশ্নটাই তো আমাদের ভাবায়, তাই না? হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটা বিশ্বাস ছিল যে সমুদ্র শুধু জলকেই ধারণ করে না, সে ইতিহাসকেও গিলে ফেলে। কত যে সভ্যতা একদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তাদের কোনো চিহ্নই আর বাকি নেই। আর এই হারিয়ে যাওয়া শহরগুলোর কথা উঠলেই সবার আগে যে নামটা আমাদের মনে ভেসে ওঠে সেটা হলো আটলান্টিস। এই কিংবদন্তির জন্ম কিন্তু খুব বেশি দিন আগে নয়, মানে প্রায় ২০০০ বছর আগে। গ্রিক দার্শনিক প্লেটোই প্রথম এই রহস্যময় শহরটার কথা আমাদের জানান। প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন তো, এমন এক সভ্যতা যাদের প্রযুক্তি ছিল সময়ের থেকে অনেক এগিয়ে, ছিল অঢেল সম্পদ আর ছিল অসীম ক্ষমতা। কিন্তু এত ক্ষমতা, এত ঐশ্বর্য, সবকিছুই যেন মিলিয়ে গেল এক ঝটকায়। প্লেটো লিখেছিলেন, কোনো দীর্ঘ যুদ্ধ বা ক্ষয় নয়, মাত্র এক রাত, শুধু একটা ভয়ঙ্কর রাতেই গোটা সভ্যতাটা চিরদিনের জন্য সমুদ্রের নিচে তলিয়ে যায়। তো প্রশ্নটা হলো, আটলান্টিস কি আসলেই ছিল, নাকি এটা প্লেটোর বানানো একটা গল্প, একটা রূপকথা? আজও বিজ্ঞানী আর ঐতিহাসিকদের মধ্যে এ নিয়ে বিতর্ক চলে। কেউ বলেন এটা ইতিহাসের এক হারিয়ে যাওয়া সত্যি, আবার কারো মতে এটা নিছকই একটা সতর্কবার্তা। আটলান্টিসের কিংবদন্তি থেকে বেরিয়ে চলুন এবার আমরা ডুব দিই ভারতের উপকূলে, এমন এক জায়গায় যেখানে পৌরাণিক কাহিনী আর বাস্তবতার সীমারেখাটা যেন প্রায় মুছে গেছে। ভারতের গুজরাট উপকূলের কাছে সমুদ্রের গভীরে অভিযাত্রীরা এমন কিছু খুঁজে পেয়েছেন যা রীতিমতো বিস্ময়কর। অনেকেই মনে করেন এটা আর কিছুই নয়, পৌরাণিক দ্বারকা নগরীরই ধ্বংসাবশেষ। পানির নিচে কি পাওয়া গেছে জানেন? পাওয়া গেছে বিশাল বিশাল দেয়াল, পাকা রাস্তা আর এমন সব জটিল কাঠামো যা এক উন্নত নগর পরিকল্পনার দিকেই ইঙ্গিত দেয়। আর কার্বন ডেটিং বলছে এই শহরটা হাজার হাজার বছরের পুরনো। বেশ, প্রাচীন শহর তো জলের নিচে পাওয়া গেল, কিন্তু মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, একটা আস্ত শহর ডুবে যায় কি করে? হ্যাঁ, একটা গোটা শহর ঠিক কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? এর পেছনে কি কোনো দৈব অভিশাপ আছে, নাকি আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? আসলে এর পেছনে কোনো জাদু নয়, আছে প্রকৃতিরই অকল্পনীয় শক্তি। দেখুন, মূলত তিনটে কারণে একটা শহর তলিয়ে যেতে পারে। এক, ভয়াবহ ভূমিকম্প, যা এক মুহূর্তে পায়ের নিচের মাটিটাকেই নামিয়ে দেয় সমুদ্রের গভীরে। দুই, বিধ্বংসী সুনামি, যার বিশাল বিশাল ঢেউ চোখের পলকে উপকূলের সবকিছু ধুয়ে মুছে নিয়ে যেতে পারে। আর ৩ নম্বর কারণটা একটু ধীরগতির, কিন্তু ফলটা একই, মানে ধীরে ধীরে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া, যা সময়ের সাথে সাথে উপকূলকে গ্রাস করে ফেলে। তার মানে যে ঘটনাগুলোকে আমাদের কাছে রহস্যময় বা অলৌকিক বলে মনে হয়, তার পেছনে প্রায় সময় কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে থাকে। প্রকৃতির শক্তি আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। কিন্তু এই ডুবে যাওয়া শহরগুলোর গল্প কিন্তু শুধু অতীতের কথা বলে না, এর মধ্যে ভবিষ্যতের জন্যও লুকিয়ে আছে এক গভীর সতর্কবার্তা। এই যে প্রাচীন শহরগুলোর গল্প আমরা শুনছি, এগুলো শুধু ইতিহাসের পাতায় আটকে থাকা কোনো ঘটনা নয়, এটা একটা চলমান বাস্তবতা। আজ দেখুন, সারা পৃথিবীতেই সমুদ্রের জলস্তর বাড়ছে। ভেনিস, জাকার্তা, এমনকি মুম্বাইয়ের মতো বড় বড় আধুনিক শহরগুলো আজ একই রকম ঝুঁকির মুখে। বিজ্ঞানীরা তো বারবার সতর্ক করছেন, ইতিহাস হয়তো আবার ফিরে আসবে, আর আমাদের চোখের সামনেই হয়তো হারিয়ে যাবে আরও কোনো শহর। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু ওখানেই ফিরে আসে, আটলান্টিস কি আসলেই ছিল, নাকি দ্বারকার মতো আরও অনেক সত্যি ইতিহাস পৌরাণিক কাহিনীর আড়ালে চাপা পড়ে আছে? কে জানে, হয়তো আসল সত্যিটা এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়। গভীর সমুদ্র তার নীল চাদরের আড়ালে হয়তো আরও অনেক বিস্ময় লুকিয়ে রেখেছে, যা শুধু উন্মোচিত হওয়ার অপেক্ষায়।